আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল মজাদার 4টি পিঠার রেসিপি শেয়ার করছি একই সাথে এই একটা ভিডিওতেই। শিলপাটায় চাল বাটার পরিশ্রম ছাড়াই বানিয়ে দেখাবো সিরিঞ্জ পিঠা। তারপর বানাবো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাগজের মতো পাতলা মচমচে পাতা পিঠা। আরও থাকছে বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে মচমচে রসালো নকশি পিঠা। সেই সাথে আপনাদের জন্য পারফেক্ট মচমচে জামাই পিঠা বা ফুলচুরি পিঠার রেসিপিটাও শেয়ার করব। প্রথমেই তৈরি করব চাল বাটার ঝামেলা ছাড়াই সিরিঞ্জ পিঠা। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও হবে দারুণ মুচমুচে। তাহলে প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ সিদ্ধ চালের গুঁড়া। রেগুলার যে চালের ভাত খাওয়া হয় আমি সেই চালটাই 3 থেকে 4 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর পানি ঝরিয়ে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়া করে নিয়েছি। তবে এই একই পদ্ধতিতে আপনারা চাইলে ভেজা কিংবা শুকনা অথবা হাতের কাছে থাকা যে কোনো ধরনের বাজারের কেনা চালের গুঁড়া দিয়েও পিঠাগুলো বানাতে পারবেন। তারপর এতে স্বাদমতো লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন এতে একেবারে ফুটন্ত 1/2 কাপের মতো গরম পানি দিয়ে ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। যেহেতু গরম তাই শুরুতেই চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। তারপর ডোটা যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি যেহেতু আজকের পিঠাগুলো বানাতে ঘরে তৈরি ভেজা চালের গুঁড়া ব্যবহার করেছি তাই পানির পরিমাণটা কম লেগেছে। আপনি যদি বাজারের কেনা শুকনো চালের গুঁড়া ব্যবহার করেন ওই ক্ষেত্রে কিন্তু পানির পরিমাণ একটু বেশি লাগবে। একেবারে ঝপ করে শুরুতেই বেশি পানি ঢেলে দিবেন না। চালের গুঁড়ার ধরন এবং পরিমাণ বুঝে পানিটুকু দিতে হবে। আর হ্যাঁ, আপনি যে ধরনের চালের গুঁড়াই নেন না কেন অবশ্যই কিন্তু এইভাবে পিঠা বানানোর ক্ষেত্রে আপনাকে ফুটন্ত গরম পানিটাই দিতে হবে। আচ্ছা, ডোটা শুরুতেই বেশ নরম মনে হলেও মাখাতে মাখাতে কিন্তু এটা বেশ টাইট আর আঠালো হয়ে যাচ্ছে। যতক্ষণ না চালের গুঁড়ার এই ডোটা পাটায় বাটা চালের গুঁড়ার মতো আঠালো হয়ে আসে ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে এভাবে ভালো করে মেখে যেতে হবে। খুব বেশি সময় লাগে না, 8 থেকে 10 মিনিটের মতো মাখলেই দেখবেন আঠালো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার এই ডোটা একদম আঠালো হয়ে গেছে। ঠিক এভাবেই মেখে নিতে হবে। এবার আমি শক্ত একটা প্যাকেট নিয়েছি। এটার সাহায্যে আজকের পিঠাগুলো বানিয়ে নিব। একটা পিন গরম করে পছন্দ মতো সাইজ অনুযায়ী এই প্যাকেটটা আমি একটু ছিদ্র করে নিচ্ছি। তারপর মেখে রাখা চালের ডো এতে দিয়ে দিচ্ছি। আমি প্রথমে কালার ছাড়া সাদা কিছু পিঠা বানাবো। তারপর পছন্দ মতো এই চালের ডোতে কালার মিশিয়ে বাকি পিঠাগুলো বানিয়ে নিব। পিঠাগুলো বানানোর জন্য আমি কাঁঠাল পাতা নিয়েছি আর পাতাগুলোতে সামান্য করে তেল মেখে নিয়েছি। এতে করে হবে কি পিঠাগুলো ভাপ দেওয়ার পর খুব সহজেই পাতা থেকে আলাদা হয়ে যাবে। এবার পছন্দ মতো ডিজাইনে পিঠাগুলো নকশা করার পালা। হয়তো খেয়াল করেছেন আমি একটু আগে যেই প্যাকেটে চালের ডোটা ভরে নিয়েছিলাম ওইটা দিয়ে কিন্তু না বানিয়ে অন্য আরেকটা প্যাকেট দিয়ে বানাচ্ছি। আসলে হয়েছিল কি ওইটার ছিদ্রটা একটু ছোটো হয়েছিল তাই আরেকটু বড় করতে চেয়েছিলাম, যার ফলে বেশি বড় হয়ে গিয়েছিল, সেজন্যই এই প্যাকেটে ভরে নিয়েছি। তো একইভাবে আমি কিছুটা ডোয়ের মধ্যে সবুজ রং ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম, যেটা দিয়ে পিঠাগুলো সবুজ রঙের বানিয়ে নিয়েছি। সবগুলো পিঠা আমি একই ডিজাইনের বানিয়ে নিচ্ছি কারণ আমি নকশা করতে খুব একটা পারদর্শী না। তো একইভাবে আমি সবগুলো পিঠা বানানোর পর এবার ভাপ দেওয়ার জন্য আগে থেকেই পানি গরম করে রেখেছিলাম। এখন এই গরম পানির উপরে একটা জালি বসিয়ে দিচ্ছি। তারপর একে একে পিঠাগুলো দিয়ে দিতে হবে। এই পিঠাগুলো ভাপ হতে 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগে। ঢাকনা দিয়ে ঢেকে এবার অপেক্ষা করতে হবে। তো আমার পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু একদম পরিবর্তন হয়ে গেছে আর পিঠাগুলো খুব সহজেই পাতা থেকে আলাদা হয়ে যাচ্ছে। তো একইভাবে বাকি পিঠাগুলোও ভাপ দিয়ে নিয়েছি। কাঁঠাল পাতা না থাকলে আপনারা চাইলে কলা পাতার মধ্যেও এই পিঠাগুলো ডিজাইন করে নিতে পারেন। এখানে সবগুলো পিঠা সিদ্ধ করার পর পাতা থেকে আলাদা করে নিয়েছি। এখন পিঠাগুলো একদম মচমচে হওয়া পর্যন্ত রোদে শুকিয়ে নিতে হবে। তো ফিরে এলাম পিঠাগুলো রোদে শুকিয়ে নেওয়ার পর। দেখতেই পাচ্ছেন একদম কুড়মুড়ে হয়ে গেছে। আগের সেই বড় পিঠাগুলো শুকিয়ে
অনেকটাই ছোটো দেখাচ্ছে। এবার এই পিঠাগুলো যখন তেলে ভেজে নিব তখন দেখবেন ফুলে ডাবল হয়ে যাবে। পিঠাগুলো আপনি ঢাকনাযুক্ত বয়ামে ভরে যতদিন খুশি রেখে খেতে পারবেন। সিরিঞ্জ ছাড়াই বানানো এই পিঠাগুলো কেমন হলো চলুন এবার ভেজে দেখি। সিরিঞ্জ পিঠা ভাজার জন্য অবশ্যই তেলটুকু আগে ভালো মতো গরম করে নিতে হবে, অর্থাৎ একদম ধোঁয়া ওঠা গরম। তেল ঠিকমতো গরম না করে পিঠা দিলে ফুলকো হবে না। পিঠাগুলো কিন্তু আমাদেরকে ডুবো তেলেই ভাজতে হবে। আর পিঠাগুলো ছোটো কড়াইয়ে যদি ভাজেন ওই ক্ষেত্রে একসাথে অনেকগুলো পিঠা দিবেন না, একটা দুইটা করে দিয়ে ভেজে নিলেই পিঠাগুলো অনেক বেশি ফুলকো হয়। ভালোভাবে ফুলে গেলে তেল থেকে সাথে সাথেই উঠিয়ে ফেলতে হবে, না হলে পুড়ে যাবে। দেখলেন তো কত সহজেই চাল বাটার ঝামেলা না করেই সিরিঞ্জ ছাড়াই পিঠা বানানো হয়ে গেল। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই মজার হয়েছিল। অনেক বেশি মচমচে হয়েছে পিঠাগুলো। শুকনো পিঠা ভাজার পর ফুলে একদম ডাবল হয়ে গেছে। রেসিপিটা হুবহু ফলো করে বানালে আপনিও এরকম মচমচে পিঠা খুব সহজেই বানাতে পারবেন। এখন তৈরি করব রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মচমচে পাতা পিঠা। তাহলে প্রথমেই এখানে আমি 2 কাপ নিয়ে নিচ্ছি আতপ চাল। আর এই চালগুলো আমি পরিষ্কার করে ধুয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজিয়ে রাখার কারণে চালগুলো এখন একদম নরম হয়ে গেছে। এবারে চালের মধ্যে এই বাড়তি পানিটুকু ভালোভাবে ঝরিয়ে ফেলে দিয়ে ব্লেন্ডার জারে দিয়ে দিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। তারপর স্বাদমতো দিয়ে দিলাম লবণ। সেই সাথে চালগুলো ব্লেন্ড করার জন্য 1/4 কাপ দিয়ে দিচ্ছি নর্মাল পানি। শুধু এইটুকু পানি দিয়ে কিন্তু চালগুলো ব্লেন্ড হবে না। আমি পর্যায়ক্রমে ধাপে ধাপে ব্লেন্ড করার সময় আরও পানি দিয়ে ব্লেন্ড করব। কতটুকু পানি লাগবে সেটা আমি পরে বলে দিব। তো ফিরে এলাম চালগুলো একদম আঠালো আর মিহি করে ব্লেন্ড করার পর। পাতা পিঠা তৈরির জন্য এই গুলাটা হবে একদম আঠালো, তাই যদি ব্লেন্ড করার শুরুতেই ঝপ করে বেশি পানি দিয়ে ফেলেন তখন কিন্তু গুলাটা পাতলা হয়ে যাবে। আমি ব্লেন্ড করার ফাঁকে ফাঁকে অল্প অল্প করে পানি দিয়ে ঠিক এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। 2 কাপ চালের গুঁড়ার জন্য আমার এতে 3/4 কাপ পানি লেগেছিল। তবে চালের ধরন অনুযায়ী আপনাদের ক্ষেত্রে পানির পরিমাণ কিন্তু সামান্য কম বা বেশি লাগতেই পারে। পিঠাগুলো যাতে দেখতে সুন্দর লাগে তাই আমি পছন্দ মতো ফুড কালার ব্যবহার করব। সেজন্য গুলাটা আমি আলাদা আলাদা বাটিতে ঢেলে নিয়েছি। তো এইটুকু গুলার মধ্যে আমি গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার। এটাও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে ফুড কালার ছাড়া এমনিতেই বানাতে পারেন। যেহেতু আজকে পাতা পিঠা বানাবো তাই নিয়েছি কাঁঠাল পাতা। এগুলো আমি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে মুছে রেখেছিলাম। এবার এই পাতার মধ্যে ব্যাটার লাগিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এই পাতার মধ্যে কিন্তু আমি কোনো প্রকার তেল ব্রাশ করিনি। এইবারে চামচ দিয়ে সবটুকু পাতার মধ্যে লাগানোর পর এইভাবে একটু ধরে থাকলেই দেখবেন বাড়তি গুলাটা পড়ে যাবে। তো একইভাবে কয়েকটা পাতার মধ্যে আমি গুলা লাগানোর পর এরকম একটা ঝাঁঝরির মধ্যে বসিয়ে নিয়েছি। তারপর এগুলো ভাপ দিতে হবে। সেজন্য আগে থেকেই আমি হাঁড়িতে পানি গরম হতে দিয়েছিলাম। এবার এই ঝাঁঝরিটা এই গরম পানির উপর বসিয়ে দিচ্ছি। তারপর ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। 30 থেকে 40 সেকেন্ডের মতো অপেক্ষা করলেই দেখবেন পিঠাগুলো এরকম সিদ্ধ হয়ে স্বচ্ছ হয়ে যাবে। পিঠাগুলো এখন এই পানির ভাপ থেকে উঠিয়ে নিব। আর একইভাবে বাকি পিঠাগুলোও বানিয়ে নিতে হবে। তো সবগুলো পিঠা বানানোর পর এখন পাতা থেকে এইভাবে টান দিলেই দেখবেন খুব সহজেই উঠে আসবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। সবগুলো টিপস হুবহু ফলো করে বানালে আপনার পাতা পিঠাগুলোও এরকমই হবে। তো এখন এগুলো ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আপনি চাইলে ফ্যানের বাতাসে সারা রাতের জন্য রেখে দিয়েও শুকিয়ে নিতে পারেন। তবে সবচেয়ে ভালো হবে পিঠাগুলো রোদে শুকিয়ে নিলে। রোদে যদি পিঠাগুলো শুকাতে পারেন তাহলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তো আমি ফিরে এলাম পিঠাগুলো শুকিয়ে নেওয়ার পর। একদম শুকিয়ে কুড়মুড়ে হয়ে গেছে। এবার চলুন তেলে ভেজে দেখিয়ে দিই।
এই পিঠাগুলো ভাজার ক্ষেত্রে তেল খুব ভালোভাবে একদম ধোয়া ওঠা গরম করে নিতে হবে। তারপর পিঠাগুলো এতে দিয়ে দিচ্ছি। দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই ফুলে একদম ডাবল হয়ে গেছে। এইরকম ধোয়া ওঠা গরম তেলেই কিন্তু এই পিঠাগুলো ভেজে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা মচমচে হয়েছে, একদম পাঁপড়ের মতো, মুখে দিলেই মিলিয়ে যাবে। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই মজার। এবার বানিয়ে দেখাবো বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে মচমচে রসালো নকশি পিঠা। এই পিঠাগুলো মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। তাহলে নকশি পিঠার জন্য প্রথমেই নিয়েছি চালের গুঁড়া। আতপ কিংবা সিদ্ধ যে কোনো চালের গুঁড়া দিয়েই এই পিঠা হবে, কিন্তু আতপ চালের গুঁড়া দিয়ে বানালে পিঠা সবচেয়ে বেশি ভালো হয়। আর নকশি পিঠা তৈরির ক্ষেত্রে চালের গুঁড়া যদি ভেজা থাকে তাহলে অবশ্যই শুকনা খোলাতে হালকা আঁচে টেলে পাউডারের মতো শুকনা ঝরঝরে করে নেবেন। আর যদি বাজারের কেনা চালের গুঁড়া হয় তাহলে কিছুই করতে হবে না। তো আমি আজকে এখানে 1 কাপ শুকনো চালের গুঁড়া নিয়েছি, এটা দিয়েই পিঠাগুলো বানাবো। এবার হাঁড়িতে দিয়ে দিলাম 1 কাপ পানি। আপনি যতটুকু পরিমাণ চালের গুঁড়ার পিঠা বানাতে চান পানিটা এখানে ঠিক ততটুকু পরিমাণই মেপে দিতে হবে। সেই সাথে লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ। পিঠাগুলো যেহেতু পরবর্তীতে গুড়ের শিরায় ডুবাতে হবে, তাই এ পর্যায়ে লবণ কম পরিমাণেই দিতে হবে। এখন এই পানিটুকু যখন ফুটে এভাবে বুদবুদ উঠতে শুরু করবে, ঠিক ওই পর্যায়ে চালের গুঁড়া দিতে হবে। আমি এখানে 1 কাপ পানির জন্য 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। চালের গুঁড়াটুকু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই 2 মিনিট রেখে দিব, তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো 2 মিনিট পর দেখুন চালের গুঁড়াটা ঠিক এরকম হয়ে গেছে, হাতে লেগে যাচ্ছে না। নকশি পিঠার জন্য আমাদেরকে এই ডোটা নর্মালি রুটি বা পরোটার ডো যেরকম হয়ে থাকে তার থেকেও শক্ত করে বানাতে হবে। ডো নরম হলে পিঠার ডিজাইন করা যাবে না। তো ডোটা যখন কিছুটা ঠান্ডা হয়ে গেছে ওই পর্যায়ে এটাকে খুব ভালোভাবে মেখে মসৃণ একটা ডো বানিয়ে নিয়েছি। এভাবে মসৃণ না করে নিলে কিন্তু পরবর্তীতে পিঠার নকশা উঠাতে গেলে সুন্দর হবে না। তো এখন এটাকে ঢেকে অল্প অল্প করে এখান থেকে ডো নিয়ে পিঠা বানাবো। এভাবে ডোটা ঢেকে রাখার কারণ হচ্ছে এটা শুকিয়ে যাবে না। প্রথমে ডোটুকু বল বানিয়ে তারপর হাতের তালুর সাহায্যে রুটির মতো করে নিয়েছি। সব দিকের পুরুত্বটা সমান রাখতে হবে, যাতে কোথাও পাতলা আবার কোথাও মোটা না হয়। আমি এটাকে 1/2 ইঞ্চির থেকে একটু কম পুরুত্বের রেখেছি। নকশি পিঠার জন্য এই রুটি বেশি মোটা করে বানালে পিঠা শক্ত হবে, আর বেশি পাতলা করে বানালে পিঠার শেপ ভাজার সময় নষ্ট হয়ে যাবে। এবার এই রুটির উপরে সামান্য তেল মেখে নিয়েছি। তারপর বোতলের মুখের সাহায্যে মাঝখানে এইভাবে গোল করে নিতে হবে। ট্রেডিশনালি এই পিঠার নকশা তৈরিতে খেজুরের কাঁটা ব্যবহার করা হয়, যেটা আমার কাছে নেই, তাই আমি এরকম শাসলিক কাঠির সাহায্যে আজকের নকশাগুলো করে নিব। আপনারা চাইলে টুথপিক, বড় সুই অথবা এরকম সুচালো কোনো কিছুর সাহায্যে নকশাটা উঠিয়ে নিতে পারেন। আমি আসলে খুব ভালো নকশা করতে পারি না, আশা করি আপনারা আমার চেয়েও অনেক সুন্দর করে পিঠার মধ্যে নকশাগুলো ফুটিয়ে তুলতে পারবেন। এখন পিঠার সাইডের নকশা উঠানোর জন্য আমি কয়েলের স্ট্যান্ড এভাবে বাঁকা করে ওয়াই শেপ বানিয়ে নিয়েছি। এটা দিয়ে সাইডগুলো কেটে নিচ্ছি। কাটা অংশগুলো জমে যাবে, তাই কিছুক্ষণ পর পর এগুলো এভাবে সরিয়ে নিতে হবে। তো আমি এই পদ্ধতিতেই আজকের নকশি পিঠাটা বানিয়ে নিয়েছি। ডোটা টাইট করে ঠিকঠাকভাবে বানাতে পারলে মনের মতো যে কোনো ডিজাইন খুব সহজেই করতে পারবেন। দেখুন একইভাবে আমি এখানে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার ভাজার জন্য আগে থেকে কড়াই মাঝারি আঁচে তেলটুকু মিডিয়াম গরম করে নিয়েছিলাম। তারপর পিঠাগুলো একে একে দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু আমাদেরকে ডুবো তেলেই ভাজতে হবে। এ পর্যায়ে পিঠাগুলো একদম লাল করে ভাজা যাবে না। দুপাশে উল্টে পাল্টে যখন পিঠার মধ্যে একদম হালকা লালচে একটা কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে, কারণ এই পিঠাগুলো মোচমোচে করার জন্য আমাদেরকে পরে আরেকবার ভাজতে হবে। পিঠাগুলো এখন পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবেই রেখে দিব। চাইলে এ পর্যায়ে পিঠাগুলো ঠান্ডা করে
এয়ারটাইট পাত্রে ভরে সংরক্ষণ করতে পারবেন। ওই ক্ষেত্রে যখন পিঠাগুলো খাবেন তার আগে আরেকবার লাল করে তেলে ভেজে গুড়ের শিরায় ডুবাতে হবে। আচ্ছা, পিঠাগুলো ঠান্ডা হওয়ার এই ফাঁকে আমি গুড়ের শিরাটা বানাতে হাঁড়িতে দিয়ে দিলাম 1 কাপ আখের গুড়। যেসব গুড় দানাদার ঝরঝরে টাইপের থাকে ওইগুলো দিয়ে শিরাটা আঠালো হবে না। তারপর এতে 1/4 কাপ দিয়ে দিচ্ছি পানি। আর সুন্দর ফ্লেভারের জন্য এখানে আমি স্বাদ মতো মিষ্টি জিরা বা মৌরি দিয়েছি, সাথে তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মাঝারিতে রেখে গুড়ের শিরাটা ঘন হয়ে একতার হওয়া পর্যন্ত জাল করতে হবে। অর্থাৎ শিরাটা যখন হাতে নিয়ে আঙুলে এভাবে করলে এরকম তারের মতো দেখা যাবে, তখনই বুঝতে হবে নকশি পিঠার জন্য শিরাটা বানানো হয়ে গেছে। এখন চুলা থেকে শিরাটা নামিয়ে নিব। এদিকে পিঠাগুলো এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার দ্বিতীয়বার ভাজার জন্য আবারও মিডিয়াম গরম তেলের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। তারপর মাঝারি আঁচে দুপাশে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। অতিরিক্ত লাল করে এগুলো ভাজা যাবে না। যখন পিঠাগুলোর মধ্যে সুন্দর লালচে কালার চলে এসেছে তখনই এগুলো তেল থেকে তুলে গরম গরম পিঠাগুলোর সাথে সাথেই গুড়ের শিরায় দিয়ে দিচ্ছি। আর শিরাটা কিন্তু এখন হালকা কুসুম গরম অবস্থায় আছে। পিঠাগুলো দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো শিরায় ডুবিয়ে রাখার পর এগুলো তুলে নিয়েছি। গুড়ের শিরায় ডুবানোর পর পিঠাগুলো দেখতে দারুণ লোভনীয় লাগছে। এগুলো এখন খাওয়ার জন্য একদম প্রস্তুত। নরসিংদীর এই ঐতিহ্যবাহী নকশি পিঠাগুলো যে একবার খাবে বিশ্বাস করুন সে এর স্বাদ ভুলতে পারবে না। ঘরে থাকা সহজ জিনিস দিয়ে আজকের পিঠাগুলো বানিয়ে দেখিয়েছি। আশা করি এই রেসিপিতে যে কেউ প্রথমবারেই বানাতে পারবেন। পিঠাগুলো কিন্তু বেশ মচমচে হয়েছিল। সবশেষ তৈরি করব মচমচে জামাই পিঠা বা ফুলঝুরি পিঠা। এই পিঠাগুলো আপনি একবার বানিয়ে মাস জুড়ে রেখে খেতে পারবেন। তাহলে ফুলঝুরি পিঠার জন্য প্রথমেই বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম। তারপর 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। তারপর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন ভালোভাবে ডিমের সাথে চিনিটুকু ফেটিয়ে নিয়েছি। একটু সময় দিয়ে মেশানোর পর যখন চিনি ভালোভাবে গলে গেছে তখন এতে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 কাপ। ভেজা বা শুকনা যে কোনো চালের গুঁড়া দিয়েই বানাতে পারবেন। তারপর 1/2 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। এবার এতে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার দুধ দিয়ে মিশাতে হবে। যদি কারো কাছে চালের গুঁড়া বা ময়দা কোনোটাই না থাকে তাহলে শুধু আটা দিয়েও এই পিঠাগুলো বানাতে পারবেন। পিঠার জন্য গুলাটা ভালোভাবে মসৃণ করে মিশাতে হবে যাতে কোথাও দলা না থাকে। এই গুলাটা খুব বেশি পাতলা আবার অতিরিক্ত ঘন করা যাবে না, অর্থাৎ মাঝারি ঘনত্বের হবে। আচ্ছা, আমি এতে যেই পরিমাণ চালের গুঁড়া আর ময়দা ব্যবহার করেছি তার জন্য পিঠার গুলাটা বানাতে আমার প্রায় 3/4 কাপের মতো দুধ লেগেছে। এই যে কাপের মধ্যে এখানে যেইটুকু দুধ দেখতে পাচ্ছেন এইটুকুই 3/4 কাপ দুধ থেকে বেঁচে গেছে। তো আমার গুলাটা ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন গুলার ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন চামচের গায়ে গুলাটা হালকা ঘন হয়ে লেগে আছে। এখন পিঠাগুলো ভাজার জন্য আগে থেকেই ডুবো তেলে পিঠার ছাঁচটা প্রায় 7 থেকে 8 মিনিট ধরে গরম করে নিয়েছি। অবশ্যই ছাঁচ ভালো মতো গরম করে তবেই গুলায় ডুবাতে হবে, না হলে ছাঁচের গায়ে গুলা লাগতে চাইবে না। এখন এই গরম ছাঁচটাকে উঠিয়ে বাড়তি তেলটুকু একটু এভাবে ঝরিয়ে নিয়েছি। তারপর তৈরি করা পিঠার গুলার মধ্যে ডুবিয়ে নিয়েছি। ছাঁচটা গুলার মধ্যে পুরোটাই ডুবানো যাবে না, উপরে কিছুটা খালি রাখতে হবে। পুরোটাই যদি ডুবান তাহলে আপনি পিঠা যখন তেলের মধ্যে দিবেন তখন ছাঁচ থেকে আলাদা হবে না। আচ্ছা, এখন এই গুলায় ডুবানো ছাঁচটা নিয়ে সাথে সাথে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার পর 3 থেকে 4 সেকেন্ড একটু অপেক্ষা করে তারপর আলতোভাবে ঝাঁকালেই দেখবেন খুব সহজেই ছাঁচ থেকে পিঠা আলাদা হয়ে যাবে। এই সময় চুলার আঁচ কমিয়ে দিবেন, না হলে পিঠা দ্রুত পুড়ে যাবে। ছাঁচ থেকে পিঠা আলাদা হয়ে গেলে তারপর দুপাশে উল্টে পাল্টে পছন্দ মতো লালচে কালার করে ভেজে নিলেই পিঠা রেডি। নিশ্চয়ই খেয়াল করেছেন ছাঁচটা কিন্তু আমি তেলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি যাতে ভালোভাবে আবারও ছাঁচটা গরম হয়। কারণ প্রত্যেকবার গুলায় ডুবানোর আগে এই ছাঁচটা ভালোভাবে গরম করেই সেম পদ্ধতিতে গুলায় ডুবিয়ে তেলে ছাড়তে হবে। এখন আসি আসল কথায়। এই পিঠা তৈরির ক্ষেত্রে আপনি যদি প্রতিটি পিঠা পারফেক্টভাবে মুচমুচে সুন্দর কালার করতে চান সেক্ষেত্রে গোপন টিপসটা হলো, যদি আপনার 2টা চুলা থাকে তাহলে এক পাত্রে তেল দিয়ে ছাঁচ গরম করবেন, আরেকটা পাত্রে মাঝারি আঁচে তেল গরম করবেন শুধুমাত্র পিঠা ভাজার জন্য।
তাহলেই সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন। কারণ এখন যেই পদ্ধতিতে দেখাচ্ছি এভাবে একই কড়াইয়ে ছাঁচ গরম করে পিঠা ভাজতে গেলে তেলের তাপমাত্রা অনেক বেশি থাকে। তখন পিঠা তেলে দিলে সাথে সাথেই কালার চলে আসে, মচমচে হয় না। আশা করি নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছেন। এই পিঠাগুলো তেল থেকে নামানোর পরেও কিছুটা কালার চলে আসে আর মচমচে হয়। তাই যখন হালকা লালচে কালার হবে তখনই নামিয়ে নিবেন। তো একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো একই কালার হয়েছে। আর সবগুলো টিপস যদি আপনি মনোযোগ দিয়ে ফলো করেন তাহলে আপনার পিঠাগুলোও এরকমই পারফেক্টভাবে মচমচে হবে। পিঠাগুলো ভাজার পর পুরোপুরি ঠান্ডা করে তারপর যেকোনো এয়ারটাইট পাত্রে ভরে আপনি এগুলো সংরক্ষণ করতে পারবেন ১ মাসের জন্য। যেহেতু তেলে ভাজা জিনিস তাই এর চেয়ে বেশি দিন সংরক্ষণ না করাই ভালো। আশা করি ঈদ স্পেশাল আজকে ৪টি মজার মজার পিঠার রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।